খড়গপুরে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে প্রধানের মুখে কালি জুতো পেটা। তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্বে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের মুখে কালি লেপা হলো। খড়গপুরে পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানের চুলের মুঠি ধরে এইভাবে মারধর করা হলো। প্রকাশ্যে তাকে জুতো পেটা করা হলো, বেধড়ক মারধর করা হলো এবং সেই সমস্ত ছবি ক্যামেরা বন্দী পর্যন্ত হয়েছে। রেখেছি ছবি আপনাদের সামনে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতা দের হাতে মার খেলেন পঞ্চায়েত প্রধান দীপালি সিংহ। পঞ্চায়েত সদস্যকেও মারধরের অভিযোগ আক্রান্ত প্রধানের বিরুদ্ধে। আহত পঞ্চায়েত প্রধান হাসপাতালে ভর্তি পর্যন্ত রয়েছেন। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কি ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রহণ করা হয়েছে বিশ্বজিৎ, যখন দলেরই পঞ্চায়েত প্রধানকে এভাবে হেনস্থার শিকার হতে হলো তার দলেরই সদস্যের হাতে? কোন সময় যেটা গতকাল এই ঘটনা ঘটেছিল, তৃণমূল বনাম তৃণমূল পঞ্চায়েত অফিসের মধ্যে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ধরে মারধর করেছে, চুলের ঝুঁটি ধরে এবং জুতো পেটাও করেছে, এমনটাই বারবার অভিযোগ। সেই অভিযোগ তুলেই ওই পঞ্চায়েত সদস্য দরজায় তালা বন্ধ করে বিক্ষোভও দেখিয়েছেন এবং পরে এই ঘটনা বাড়াবাড়ি হয়ে যাবার পরে স্থানীয় কিছু নেতা এসে তাদেরকে বোঝাই, কিন্তু এই ঘটনা চলতে থাকে। এই নিয়ে গতকাল থেকে চূড়ান্ত গোষ্ঠী কন্দল ওদের মধ্যে দেখা যাচ্ছে তৃণমূলের মধ্যে, এবং পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে এই গন্ডগোলে প্রায় 3 জন আহত হয়েছে, পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সদস্য এবং ওই 2 নম্বর ব্লকের একজন মহিলা সহসভাপতি, তিনিও আক্রান্ত হয়েছে এই ঘটনায়। তারপরে এই 3 জন গতকাল রাত থেকেই এরা খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে এবং হাসপাতালে ভর্তি থাকাকালীনও একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে যাচ্ছে। এই অভিযোগ জানার পরে এদের যে জেলা সভাপতি রয়েছেন অজিত মাইতি, তিনি আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। আজকে 2 পক্ষকে দেখে তিনি মিটিংয়ে বসবেন এবং করার সিদ্ধান্ত ওখান থেকে নেওয়া হবে। অনুসুয়া, বিশ্বজিৎ সঙ্গে থাকো। খড়গপুরে পঞ্চায়েত অফিস, সেই অফিসে ঢুকে প্রধানকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করা হলো। ঠিক কি হয়েছিল গতকাল রাখবো আপনাদের সামনে। প্রধান তাকে এভাবে প্রকাশ্যে জুতো পেটা করা হলো, চুলের মুঠি ধরে মারধর করা হলো। এইভাবে হেনস্থা যখন করা হলো, তারপর তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো। আমাদেরই একজন পঞ্চায়েত মেম্বার, তিনি আমার কাছে এসেছিলেন, এসে বলেছেন যে ওনার একটা কাজ, মানে গার্ডওয়াল একটা কাজ আছে, যেটা হচ্ছে উনি এইবারে করতে চাচ্ছেন। উনি প্রি প্ল্যান করে এসেছিলেন। এই যে কালি উনি উনি কালিটা আমার গায়ে ছিটাবে বলে এসেছিলেন এবং হাতে মেখেছেন, মেখে আমার গালে লাগালেন। লাগিয়ে আমি যখন কালিটা আমার ঢালবে, আমি তখন এমন ধাক্কা মেরেছি, ওই যে দেখুন ওই পাশে গিয়ে ধাক্কাটা লেগেছে। খড়গপুরে পঞ্চায়েত অফিস এটি। তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্বে কি অবস্থা হয়েছে একবার দেখুন। প্রধানকে চুলের মুঠি ধরে মারধর করা হলো, জুতো পেটা করা হলো, বেধড়ক মারধরের ছবি ক্যামেরা বন্দী পর্যন্ত হয়েছে। আর যার বিরুদ্ধে অভিযোগ তার কি বক্তব্য শোনাবো। দিচ্ছে 2টো করে কাজ দিচ্ছে। এবারে আমরা তখন চেয়েছিলাম যে প্রধান যখন হয়েছিল প্রথম থেকে লিস্ট বের করার জন্য, উনি তখন বলছে আমি দিতে বাধ্য। আমি কেন দিবেন না, ওই জেনারেল বডি মিটিং আমি দেবো। আমি ছিল না, আমাকে এখনই লিস্ট দরকার। এই বলা বলে জাস্ট কথা বলতে বলতে উনি তখন আমার কাছ থেকে
ছুটে এসেছে। ছুটে আসার পর আমাকে তখন মারধর করেছে, প্রচন্ড মারধর করেছে। যখন আমার মারধর করেছে তখন আমার উত্তরার শ্রেণীর পাবলিকরা জেনে গেছে, জনসাধারণ, তখন জনসাধারণটা এসেছে। আর উনি তখন বারবার বলেছে কিনা আমি কিনা বিজেপির সাথে জয়েন হয়ে আমি কিনা বিজেপি টিকেছি, কিন্তু না, কালকে মিটিং ছিল, কালকে আমাদের মিটিং ছিল, বাজেটের মিটিং। এটা তো হচ্ছে, তো উনি তো করছে না, এটা উনিই বলতেছেন। এবার আমরা তো কিছুই বলছি না, উনি বারবার বলেছে না আমি কিনা বিজেপির সাথে যুক্ত, আবার উনিও বলছে আমি বিজেপির সাথে, মানে দুপক্ষ থেকে দুজনই বলছে একদম নিজেদেরই মধ্যে। এটা আমাদের নিজেদের মধ্যেই ঝামেলাটা তৈরি হচ্ছে, সেটাই প্রকাশ্যে চলছে, একদম প্রকাশ্যে আসছে। দ্বন্দ্ব যখন প্রকাশ্যে আসছে তখন কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নয়, নিজেরাই বসে মিটিয়ে নেব, এমনই প্রতিক্রিয়া ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। না, একদম পিছিয়ে পড়া মহিলা সে কোনোদিন একটা প্রশাসনে আসতে পারে না, এটাই কি আপনাদের উদ্দেশ্য? আপনারা বলুন। তাহলে আমি দিদির কাছে একটাই প্রার্থনা করি, মমতা আমাকে অব্যাহতি দিন দিদি, আমি আর পাচ্ছি না। ধন্যবাদ। আমার কাছে সমস্ত ফুটেজ, ক্যামেরা, আপনারা যা চাইবেন আমি সব দিতে রাজি আছি, সব কিছু আছে আমার কাছে। আমি সব মেম্বার যিনি অর্জুন হাসদা, ওনাকে আমি সব পাঠিয়েছি, ওনার নামে অকথ্য ভাষায় কথা। আবার বলছি, গোষ্ঠীদ্বন্দ্ব কথাটা একদমই অসত্য, কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। কয়েকটি মাত্র পঞ্চায়েত নিজেদের ব্যক্তিগত চরিতার্থ করবার জন্য স্বার্থ, তারা কালকে এই ঘটনা ঘটিয়েছে। তীরের অশ্রু ঝরিয়ে খুব একটা লাভ হবে না। আমরা আজকেই বসে কঠোর সিদ্ধান্ত নিচ্ছি, যেটা বিজেপিতে হয় না। বিজেপিতে কেউ অপরাধ করলে সে ছাড় পেয়ে যায়। আমাদের দলে অপরাধ যদি কেউ করে থাকে, আজকে দেখবেন রাত্রেবেলার সিদ্ধান্তে আমরা এক কাট্টায় সারা ব্লক, সমস্ত অঞ্চল, সমস্ত পঞ্চায়েতকে নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি, কোনো অপরাধী ছাড় পাবেন না। তাই বিরোধী দলের এটা জানা উচিত যে এখানে ওর স্থানীয় বিজেপি নেতৃত্ব প্রধানের বিপক্ষে বলছেন, আর উনি এখানে প্রধানের জন্য মায়া কান্না কাঁদছেন। এই দুটো আমাদের কাছে অত্যন্ত কন্ট্রাডিক্টরি কথাবার্তা। তার মানে দলের সঙ্গেও হয় ওনাদের বিরোধ আছে, কিংবা দলের সঙ্গে কোনো সংযোগ নেই, শুধুমাত্র তৃণমূলের বিরোধিতা করবার লক্ষ্যে এইটা করা হয়েছে, এবং এটা করে খুব একটা লাভ হবে না। নিজের দপ্তরে আক্রান্ত হয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান শুভেন্দু অধিকারীর নিশানা এবার তৃণমূল কংগ্রেস। খগেন মুর্মুকে রক্তাক্ত করেও ক্ষান্ত নয় তৃণমূল, ছাড়ছে না মহিলা পঞ্চায়েত প্রধানকেও। নিজের দলে তপশিলি উপজাতি সম্প্রদায়ের পঞ্চায়েত প্রধানকে ছাড়ছে না তৃণমূল। সবাই ভিডিও দেখুন আর তৃণমূলের পঞ্চায়েত প্রধানের আরতি শুনুন। মামাটি মানুষের কথা বলে ক্ষমতায় আসা দলের হাতেই বাংলার মাতৃশক্তি লাঞ্ছিত। খড়গপুরে চাঙ্গুয়ালের ভিডিও পোস্ট করে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার।